আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একটি কি বলে গণমাধ্যম, তারা এমনি ফালতু খবর কখনো ছাপায় না। সেই বিবিসি শেখ হাসিনার একটি অডিও, তারা সেটা ফ্যাক্ট যাচাই করেছে, এটা এআই দিয়ে করেছে না এডিট করা করেছে, সেটা বিভিন্ন যান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে সত্যতা যাচাই করে দেখেছে যে শেখ হাসিনা নিজে বলছেন যে মারণাস্ত্র দিয়ে যারা আন্দোলন করছে জুলাইয়ে তাদেরকে তোমরা দমন করো, অর্থাৎ তাদেরকে হত্যা করো, তাদেরকে গুলি করো। এবং তারপরের দিন দেখা গেছে সেই মারণাস্ত্র বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। পুলিশের যে সাবেক আইজি শেখ হাসিনা, সেও বলছে আমি অপরাধী, বিচার করুন। তাহলে সেই কথাগুলো কি আপনারা ভুলে গেছেন? আজকে যারা নির্বাচন পেছানোর কথা বলছে, শেখ হাসিনা তো মজা পেয়েছিল একতরফা নির্বাচন করে। বিএনপি এবং অন্যান্য গণতন্ত্রকামী রাজনৈতিক দলকে জেলে ঢুকিয়ে বন্দী করে তিনি নির্বাচন করেছেন। আজকে তো 16-17 বছর জনগণ তার ভোট দিতে পারেনি। আর যখনই শেখ হাসিনা মনে করেছেন যে বিরোধী দল নির্বাচন করতে পারে, তখন সেটা দমন করেছেন নিষ্ঠুরভাবে। যে মোরের আবু সাইদ নিজের শার্টের বোতাম খুলে পুলিশকে গুলি করতে বলেছে, পুলিশ গুলি করছে, অথচ শেখ হাসিনা তার পরের দিন বলছে যে পুলিশ গুলি করেনি, ও নিজেরা গুলি করেছে। যে পুলিশের কাছে সে শার্টের বোতাম খুলে দাঁড়িয়ে থেকেছে, সে ওখান থেকে পালিয়ে যায়নি। যে এতগুলো আত্মদান, তাদের বিনিময়ে আজকে বাংলাদেশটি গণতন্ত্রহীন, নির্বাচনহীন, পার্লামেন্টহীন এবং জবাবদিহিতাহীন থাকবে। জনগণ কি তার ক্ষমতা, জনগণ যে সরকার গঠনের তার যে ক্ষমতা, সেই ক্ষমতা কি প্রাপ্ত হবে না? শুধু সংস্কার, শুধু পিয়ার, এই সমস্ত কথা বলে আপনারা বিভ্রান্ত করবেন গোটা জাতিকে। প্রপোর্শনেট সম্পর্কে কোনো ধারণাই নাই, এটাকে টেনে নিয়ে আসা হচ্ছে। আমি আগেও বলেছি, যারা রাজনীতিতে একেবারে এতিম, তারা হচ্ছে এই পদ্ধতি চায়। তাহলে আপনাদের এই স্থানীয় নির্বাচন এবং নির্বাচনকে একটা জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে কেন জানে একটা ঘোলা পানিতে মাছ শিকারের কোনো প্রচেষ্টা চলছে কিনা, এটা নিয়ে মানুষের মনে বিরাট প্রশ্ন দেখা দিচ্ছে। এটা একটা কঠিন জটিল প্রক্রিয়া বাংলাদেশের জন্য। বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে তার পছন্দসই প্রার্থীকে তার এলাকায় তাকে ভোট দিয়েছে। এখন সেখান থেকে হঠাৎ করে একটা নতুন পদ্ধতি হলে মানুষ তো বিভ্রান্ত হয়ে পড়ে।